ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর আবারও ভর্তি হয়েছেন হাসপাতালে। চলতি বছরের এপ্রিল মাসে তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। কয়েক মাস আগে সম্পন্ন হওয়া অস্ত্রোপচারে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছিলেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে ফের দীপিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কথা বলেছেন দীপিকা। জানিয়েছেন তার টার্গেট থেরাপি শুরু হয়েছে। এই থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় তাকে বমিভাব, মাথা ঘোরা, চুল পড়ার মতো কষ্টদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবুও দৃঢ় মনোবলে লড়ে যাচ্ছেন তিনি। অভিনেত্রীর কথায়, অস্ত্রোপচারের পর আমার জীবনে অনেক কিছুই বদলে গেছে। আগে যেমন কাজের শক্তি ছিল, এখন আর তা পাই না। তবে আমি হাল ছাড়িনি। চিকিৎসকদের পরামর্শে দীপিকাকে প্রতি 2 মাস অন্তর রক্ত নিতে হয়। পাশাপাশি নিয়মিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও চালিয়ে যেতে হয়। এই পুরো ঘটনায় তার পাশে ছিলেন তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। স্ত্রীর অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি বিশ্বাস রাখছেন দীপিকার মনোবলে। হাসপাতাল থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন শোয়েব। ভিডিওতে দেখা যায় ক্লান্ত ও কিছুটা চিন্তিত দীপিকা বিছানায় বসে আছেন, আর পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন শোয়েব। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, তুমি শক্ত থাকো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত দীপিকার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে পূর্ণ মনোযোগে। তারা আশাবাদী খুব শিগগিরই প্রিয় এই অভিনেত্রী আবারও সুস্থ হয়ে উঠবেন। বিনোদন ডেস্ক, কালবেলা।